لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থান মক্কা, যেখানে কোটি মানুষ একই পোশাকে একই শব্দ উচ্চারণ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। ইসলামের পঞ্চম স্তম্ভ হজ হলো এমন একটি ইবাদত যা জীবনে অন্তত একবার ফরজ, যাদের শারীরিক ও আর্থিক সামর্থ্য রয়েছে তাদের উপর। এটি পালন করা হয় মক্কা শরীফে নির্দিষ্ট কিছু দিবসে। প্রতি বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে লাখো মুসলমান একত্রিত হন এক জায়গায়, একটি ডাকের সাড়া দিতে, একটি স্বপ্ন পূরণ করতে। আপনি কি হজ করতে চান কিন্তু জানেন না শুরুটা কোন দিক থেকে শুরু করবেন? টাকা পয়সা, এজেন্সি, কাগজপত্র, নিবন্ধন, ধাপে ধাপে বিষয়গুলো খুব সহজে আমরা আলোচনা করব। আজ দেখব কিভাবে একের পর এক কোন ধাপগুলো অনুসরণ করলে সহজে শুরু থেকে শেষ পর্যন্ত হজ সম্পন্ন করা সহজ হবে। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্রের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট, কমপক্ষে 6 মাস মেয়াদ থাকতে হবে, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজ ছবি, মেডিকেল সার্টিফিকেট, টিকা কার্ড, হজ নিবন্ধন স্লিপ। বাংলাদেশ থেকে হজ করতে হলে আপনাকে নিবন্ধন করতে হবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে অনুমোদিত এজেন্সির মাধ্যমে। হজ সাধারণত দুইভাবে করা যায়, সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে। হজ প্যাকেজে কি কি থাকে? হজ প্যাকেজে থাকে বিমান টিকিট, হোটেল, খাবার, পরিবহন। হজ যাত্রার খরচ নির্ভর করে প্যাকেজের মান ও সুবিধার উপর ভিত্তি করে। হজ যেমন জরুরি বিষয়, হজে যাওয়ার আগে ট্রেনিং নেওয়া খুবই জরুরি বিষয়। অনেক এজেন্সি হজ প্রশিক্ষণ দেয়, যেখানে শেখানো হয় পুরো প্রক্রিয়াটি। হজের প্রথম ধাপ ইহরাম। পুরুষরা পরেন 2 টুকরো সাদা কাপড় আর নারীরা পরেন শালীন পোশাক। এরপর করতে হয় নিয়ত, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নী। আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হজ 3 প্রকার: ইফরাদ, কিরান ও তামাত্তু। ইহরাম পরে শুধু হজের নিয়ত করে তা সম্পন্ন করাকে ইফরাদ হজ বলা হয়। ইহরাম পরে হজ ও উমরার জন্য একত্রে নিয়ত করে একই ইহরামে তা সম্পন্ন করলে তাকে কিরান হজ বলা হয়। বাংলাদেশের হজযাত্রীরা সাধারণত 3য় প্রকার তামাত্তু হজ করে থাকেন। তামাত্তু হজ হলো ইহরাম পরে একই সফরে প্রথমে উমরা নিয়ত করে তা সম্পন্ন করা এবং তারপরে নতুন করে ইহরাম পরে হজের নিয়ত করে তা সম্পন্ন করাকে তামাত্তু হজ বলা হয়। ইহরাম পরার পর এই মুহূর্ত থেকে শুরু হয় এক পবিত্র জীবন, যেখানে নেই অহংকার, নেই বিলাসিতা। বাংলাদেশ থেকে ফ্লাইটে ওঠে আপনি পৌঁছাবেন সৌদি আরবে। মিকাত পার হওয়ার আগে ইহরাম পড়তে হবে। এরপর শুরু হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক।
আপনি পৌঁছাবেন মক্কা শরীফে। হোটেল চেক ইন করে কিছু বিশ্রাম, তারপর জীবনের সবচেয়ে বড় মুহূর্তের দিকে যাত্রা। এই সফরে সাধারণ ভুল থেকে নিরাপদ থাকা জরুরি। ইহরামের নিয়ম না জানা, তাওয়াফে দিক ভুল করা, সময় মিস করা, এই ধরনের সমস্যা থেকে বিরত থাকা উচিত। এক্ষেত্রে কিছু টিপস জেনে রাখা দরকার। পানি বেশি পান করতে হবে, ভিড়ে সতর্ক থাকতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে, ছাতা ব্যবহার করতে হবে। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। মক্কায় পৌঁছে প্রথম কাজ তাওয়াফ। কাবা শরীফকে কেন্দ্র করে 7 বার প্রদক্ষিণ। হাজারে আসওয়াদ থেকে বাম কাঁধ কাবার দিকে। প্রতিটি চক্করে উচ্চারিত হয় দোয়া। প্রতিটি পদক্ষেপে মুছে যায় পাপ। প্রতিটি চক্কর একটি ক্ষমা, একটি আশা। এরপর আসে সাই। সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে 7 বার যাতায়াত করা। এটি শুধু হাঁটা বা দৌড় নয়, এটি এক মায়ের গল্প। হযরত হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালাম তার তৃষ্ণার্ত সন্তানের জন্য যেই দৌড় 1000 বছর আগে দিয়েছিলেন, তারই অনুসরণ করি আমরা। আটে জিলহজ হাজিরা যাত্রা করেন মিনাতে। এখানে রাত যাপন আর আল্লাহর স্মরণে কেটে যায় সময়। হজের মূল অংশ আরাফাত। 9 জিলহজে হাজিরা অবস্থান করেন আরাফাতের ময়দানে। এদিন এই মুহূর্ত, এটাই হজের হৃদয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতই হজ। আজকের দিন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে পারে। এখানে আল্লাহর কাছে ক্ষমা চাইলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যেতে পারে। এদিন সূর্যাস্তের পর যাত্রা মুজদালিফাতে। এখানে খোলা আকাশের নিচে রাত কাটানো হয় আর সংগ্রহ করা হয় পাথর। এরপর মিনায় ফিরে জামারাতে শয়তানকে পাথর মারা হয়। এটি শুধু পাথর মারা নয়, এটি একটি প্রতিজ্ঞা, আমি শয়তানের পথ অনুসরণ করব না। এরপর কোরবানি। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ত্যাগের স্মরণে পুরুষরা মাথা নেড়া করেন আর নারীরা সামান্য চুল কাটেন। সবশেষে আবার তাওয়াফে জিয়ারা। এভাবেই সম্পূর্ণ হয় হজ যাত্রা, যা বদলে দেয় একজন মানুষকে। হজ শুধু একটি ইবাদতই নয়, এটি একটি নতুন জীবনের শুরু।